আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 2 দিন আমরা 2 বোর্ডের করছি 9 নাম্বার। হ্যাঁ, read the following text and use modifiers as directed in the blank spaces। শূন্যস্থানে যে মডিফায়ার হবে, মডিফায়ার মানে সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, নাউন অ্যাডজেক্টিভ হতে পারে, খালি অ্যাডজেক্টিভ হতে পারে। এটা কটা পড়লে আমরা বুঝতে পারবো। আজকে আমরা যেটা বরিশাল বোর্ড 2016 9 নাম্বার, বরিশাল বোর্ড 2016 9 নাম্বার। এখানে দেওয়া আছে যে এ ভিলেজ ডক্টর ইজ এ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দি অ্যাডজেক্টিভ ফ্যামিলিয়ার পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ। ইন্টেন্সিফায়ার মিনস হলো ভার্বকে ত্বরান্বিত করা, ভার্বকে একটু আগে বাড়ানো, তীক্ষ্ণতা বৃদ্ধি করা, ইন্টেন্সিফাই। তাহলে একজন গ্রাম্য ডাক্তার বাংলাদেশের গ্রাম্য এলাকায় পরিচিত। কীরকম পরিচিত? এটা হলো মুখ খোলা আছে যে আর আছে কি বুঝতে পারি। তাহলে এখানে হবে যে এ ভিলেজ ডক্টর ইন্টেন্সিফায়ার মানে যে ভার্বটা আছে অ্যাডজেক্টিভ ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দি অ্যাডজেক্টিভ। ফ্যামিলিয়ার হলো অ্যাডজেক্টিভ, পরিচিত। কীরকম পরিচিত? বলে খুবই পরিচিত। এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ফ্যামিলিয়ার পারসন ইন দি রুরাল এরিয়াজ অফ বাংলাদেশ। হি ইজ ড্যাশ প্রি-মডিফাই দি ভার্ব নোন অ্যাজ এ কোয়াক মানে হাতুড়ে ডাক্তার। তাহলে প্রি-মডিফাই দি ভার্বটা হলো নোন, এর আগে একটা শব্দ বসাতে হবে। কীরকম সে পরিচিত? হাতুড়ে ডাক্তার হিসাবে, বলে সুপরিচিত। হি ইজ ওয়েল নোন অ্যাজ এ কোয়াক, সুপরিচিত। আচ্ছা, আমি বলি তারপর লিখবো। আরেকটা হলো যে এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ প্রি-মডিফাই দি নাউন ডক্টর। একজন গ্রাম্য ডক্টর কী ধরনের ডাক্তার নয়? একজন গ্রামের ডক্টর বলছে সে কোনো সার্টিফিকেটধারী না, এফসিপিএস না, এফআরসিএস না, তাই না, এমবিবিএস না। সে একটু এলএমএফ অথবা পল্লী চিকিৎসক হিসেবে ট্রেনিং নিছে, এর দ্বারা সে অভিজ্ঞতার মাধ্যমে সে ভালো যোগ্যতা অর্জন করে। এখানে এ ভিলেজ ডক্টর ইজ নট এ প্রি-মডিফাই দি নাউন ডক্টর। তাহলে ভিলেজ ডক্টর সি নাম্বার ইজ নট এ কোয়ালিফাইড ডক্টর। He dash pre-modify the verb sits in a small dispensary in the morning and evening। বলছে সে একটা ছোট্ট চিকিৎসালয়ে সকালে এবং সন্ধ্যায় বসে। এখানে বলছে যে প্রি-মডিফাই দি ভার্ব সিটস, কখন বসে? হি জেনারেলি, হি নর্মালি, হি ন্যাচারালি, স্বাভাবিকভাবে সে সন্ধ্যা এবং সকালে তার চিকিৎসালয়ে বসে, ডিসপেন্সারিতে বসে। He treats the patients, use a participle to post-modify the verb। তাহলে use a participle to post-modify a small fees। তাহলে he treats the patients, use a participle to post-modify the verb a small fees। এখানে গতদিন আমরা শিখছি যে পার্টিসিপেল বলতে 2 ধরনের। যদি পার্টিসিপেল বলে তাহলে আমরা দুটোই করতে পারি। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল, নিয়ম ছাড়া, অ্যাম, ইজ, আর, হ্যাভ বিন, হ্যাজ বিন ছাড়া ভার্বের সাথে আইএনজি। আরেকটা হলো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড ছাড়া ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাকে বলে পাস্ট পার্টিসিপল। আর যেটা আইএনজি হবে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু যদি পার্টিসিপল বলে তা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা যেটা আমাদের পছন্দ, যেটা আমাদের যথোপযুক্ত, ওইটা আমরা বসাইতে পারবো। তাহলে হি ট্রিটস দি প্যাশেন্টস ড্যাশ এ স্মল ফিস। তাহলে এখানে বলছে যে ইউজ এ পার্টিসিপল, একটা পার্টিসিপল টু পোস্ট-মডিফাই দি ভার্ব। পোস্ট-মডিফাই দি ভার্ব মানে হি ট্রিটস আছে। তাহলে উনি যে রুগীদেরকে শিক্ষা দেয়, স্মল ফিস মানে সামান্য ফিস লইয়া শিক্ষা দেয়। জিনিসটি বুঝতে পারলাম। তাহলে হি ট্রিটস দি প্যাশেন্টস টেকিং এ স্মল ফিস। টেকিং হেয়ার ইজ এ প্রেজেন্ট পার্টিসিপল। Taking here is a present participle, taking a small fees. A village doctor is not a pre-modify the noun, man দেওয়া আছে। তো এই ভিলেজ ডক্টর ইজ নট এ ম্যান, কী ধরনের লোক নয়?
বলে সে তার ভাঙ্গা বাড়ি, ভাঙ্গা ডিসপেন্সারি, ভাঙ্গা একটা চেয়ার, ভাঙ্গা একটা টেবিল, বলে সে দিন আনে দিন খায় ডে লেবারের মতো। ইজ নট এ রিচ ম্যান। সে একটা কুটিয়াল, যে কুটিপতির মালিক এমন না। এ ভিলেজ ডক্টর ইজ নট এ রিচ ম্যান। হিজ চেম্বার ইজ প্রিমোডিফাই দি ভার্ব ফার্নিশড। হিজ চেম্বার ইজ প্রিমোডিফাই দি ভার্ব ফার্নিশ দেওয়া আছে এখানে। ফার্নিশ মানে সাজানো গোছানো। তার দোকানটা খুব গর্জিয়াসভাবে এসি লাগানো, খুবই সাজানো, হাই ফাই ফোমের চেয়ার না। হিজ চেম্বার ইজ সিম্পলি ফার্নিশড। হিজ চেম্বার ইজ পুরলি ফার্নিশড মানে খুবই কমভাবে সাজানো, বেশি খরচ নাই। চেম্বার যেহেতু চলে না, এই জন্য সিম্পলি ফার্নিশড অ্যাডভার্ব। প্রিমোডিফাই দি ভার্ব, ফার্নিশড অ্যাডভার্ব। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিনস টু দি ড্যাশ পেশেন্টস, প্রিমোডিফাই দি নাউন। এখানে বোঝা গেল হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিনস টু দি ড্যাশ পেশেন্টস। তিনি দিতে পারেন না দামি ঔষধ ওই সমস্ত রুগীদেরকে। আইকিউ খাড়াইতে হবে। এখানে বলছে পেশেন্টস, তাহলে প্রিমোডিফাই দি নাউন। কী ধরনের রুগীদেরকে উনি দামি ওষুধ দিতে পারেন না, এটা আইকিউ খাটাইলে বোঝা যায়। একদম দিনমজুর, ডে লেবারার, তার মূল কথা হলো গরিব। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিনস টু দি পুয়ার পেশেন্টস। তো এখানে পুয়ারটা দিয়া এই রুগীদেরকে ত্বরান্বিত করা হলো, রূপান্তর করা হলো। হ্যাঁ, প্রিমোডিফাই দি নাউন। পেশেন্টস হলো নাউন, তার আগে একটা শব্দ বসলো পুয়ার, এটা দিয়ে এটাকে রূপান্তর করা হল। ইন আওয়ার কান্ট্রি দি নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ইজ ফিউ। এখানে বলছে যে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমোডিফাই দি অ্যাডজেক্টিভ ফিউ। এর আগে আমরা ব্যবহার করছি ভেরি ফ্যামিলিয়ার। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি ইন্টেন্সিফায়ার ভেরি। তার মানে ভেরি হবে, অন্য জিনিস হবে যেটাকে ত্বরান্বিত করে খুব বেশি। তারা বলছে যে আমাদের দেশে যোগ্যতম ডাক্তারদের সংখ্যা খুবই কম। তার মানে ইন আওয়ার কান্ট্রি দি নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ইজ ভেরি ফিউ। হ্যাঁ, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু মিডিফাইড দি অ্যাডজেক্টিভ। ফিউ মানে কম, অ্যাডজেক্টিভ এটাকে ভেরি বসায়া ত্বরান্বিত করা। ইজ ভেরি ফিউ। সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দি ড্যাশ পিপল। তাহলে এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড, সেহেতু অতএব একজন গ্রাম্য ডাক্তার এক বড় মহান বন্ধু টু দি ড্যাশ প্রিমোডিফাই দি নাউন। পিপল দেওয়া আছে, তো এইখানে কোন জনগণের জন্য একজন গ্রাম্য ডাক্তার মহান বন্ধু। এটা এক গ্রামে খেলতে পারে, যেটা প্রিমোডিফাই দি নাউন, এটা নাউন অ্যাডজেক্টিভ হতে পারে। সেটা হলো যে হ্যাঁ, তাহলে সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দি ভিলেজ পিপল, টু দি রুরাল পিপল, অ্যাজ ইউ লাইক, গ্রাম্য লোকদের জন্য, গ্রামের লোকদের জন্য। টু দি ভিলেজ পিপল, প্রিমোডিফাই দি নাউন পিপল। তো কী হলো, এ ভিলেজ ডক্টর ইজ এ নাম্বার হলো ফ্যামিলিয়ার। এটা আমাদের হলো যে বরিশাল বোর্ড 2016, সরি, কোশ্চেন নাম্বার 9। এর নাম্বার হলো এখানে ভেরি ফ্যামিলিয়ার, ভেরি। বি নাম্বার হলো ওয়েল নোন দেওয়া আছে। সি নাম্বার হলো বুঝতে হবে ওয়েল নোন। The village doctor is not a doctor, is not a adjective, is not a qualified doctor, is not a qualified doctor. দুই নম্বরে হলো qualified doctor। তাহলে he generally sits বা he simply sits। দুই নম্বর সাধারণত, হি জেনারেলি নর্মালি অ্যাজ ইউ লাইক, হি জেনারেলি সিটস in a small dispensary in the morning and evening. He treats the patients
এই যে তাহলে ইউজ এ পার্টিসিপেল টু প্রি মডিফাই দি ভার্ব, ট্রিটস হলো ভার্ব, প্রিমডি টেকিং, টেকিং এটা প্রেজেন্ট পার্টিসিপল, টেকিং এ স্মল ফিস, ABCDE এফ। এফ নাম্বারে হলো তার মানে হিজ চেম্বার ইজ, জি নাম্বার, তাহলে এ ভিলেজ ডক্টর ইজ নট এ, তাহলে ম্যান দেওয়া আছে, ওখানে আছে যে ভিলেজ ডক্টর ইজ নট এ প্রিমডিফাইড ম্যান, তাহলে হি ট্রিজ দি প্যাশেন্টস টেকিং, এ ভিলেজ ডক্টর ইজ নট এ প্রিমডিফাই দি নাউন ম্যান, এ ভিলেজ ডক্টর ইজ নট এ, এফ নাম্বার, ইজ নট এ রিচ ম্যান, একজন গ্রাম্য ডাক্তার সে ধনী লোক নয়। জি নাম্বার হলো EFG, তার মানে এফ, তাহলে হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিনস টু দি, হিজ চেম্বার ইজ, জি নাম্বার, ফার্নিশ দেওয়া আছে, বলে স্বাভাবিকভাবে সিম্পলি ফার্নিশ অথবা পুরলি, গরিব ভাই, পুরলি ফার্নিশ, অ্যাজ ইউ লাইক, GH। হ্যাঁ, টু দি, এইচ নাম্বার হলো হি ক্যান নট সাপ্লাই, হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু দি প্যাশেন্টস, টু দি পুয়ার প্যাশেন্টস, টু দি পুয়ার প্যাশেন্ট, GHIJ। আই নাম্বার হলো আচ্ছা, in our country the number of qualified doctor is use an intensifier to modify the adjective few, তাহলে in our country the number of qualified doctor in our country is very few, ভেরিটা হলো intensifier, যে নাম্বার, তাহলে এটা হলো ভিলেজ পিপল অর রুরাল পিপল, সো ভিলেজ অথবা রুরাল গ্রাম্য লোকদের কাছে, তাহলে সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড, সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দি ভিলেজ পিপল, ইজ গ্রেট ফ্রেন্ড টু দি রুরাল পিপল, অ্যাজ ইউ লাইক। এইভাবে যদি আমরা 10টা লিখি তো আমরা 5 নাম্বার পাবো, একটা 0.5 নাম্বার হাফ করে। এ হলো ভেরি, বি হলো ওয়েল, সি হলো কোয়ালিফাইড, ডি হলো জেনারেলি অর সিম্পলি, টেকিং, রিচ, RICH, রিচ, সিম্পলি, পুয়ারলি, পুয়ার, ভেরি, ভিলেজ, রুরাল, ভেরি রুরাল। হ্যাঁ, আমরা আগামী দিন ইনশাল্লাহ, আজকে পর্যন্ত আগামী দিন আমরা চট্টগ্রাম বোর্ড 2016 করবো, 16 9 নম্বর। তোমরা আগে থেকে দেখলে একটু সুবিধা হয়। চট্টগ্রাম বোর্ড 2016 9 নম্বর। ওয়ান্স দেয়ার লিভড এ ড্যাশ ফক্স ইন এ জঙ্গল। ঠিক আছে, পর্যন্ত থাক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী ক্লাস ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারে হবে।